ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে ৩৯ জন মারা গেছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ এই ট্র্যাজেডির পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকে। এরই মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। হামলার আশঙ্কায় অভিনেতা বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সূত্র জানায় সমাবেশস্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিল। সভাস্থলে দুপুর ১২টায় আসার কথা ছিল বিজয়ের, তবে তিনি ৭ ঘন্টা দেরি করে আসেন। প্রচণ্ড রোদের মধ্যে সারাদিন না খেয়েছিলেন হাজারো সাধারণ মানুষ। বিপুল সংখ্যক মানুষ থালাপতিকে এক নজর দেখতে মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। তখনই পদদলের ঘটনা ঘটে। লোকজনের হুড়োহুড়িতে অনেকে অচেতন হয়ে পড়েন। নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক বিজয়ের নতুন দলের সমর্থক। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। তবে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে অব্যবস্থাপনার জন্য বিজয়ের গ্রেপ্তার দাবি করেছে। ১৯৭৪ সালে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের জন্ম। আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বিজয়ের আগ্রহ ছিল। সেই সূত্রেই ১০ বছর বয়সে তামিল চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক হয়। ১৯৯২ সালে মুখ্য চরিত্রে অভিনেতা হিসেবে বিজয়ের আত্মপ্রকাশ ঘটে। এরপরে টানা ৯টি হিট চলচ্চিত্র উপহার দিয়েছিলেন তিনি। দিনকে দিন জনপ্রিয়তা আকাশচুম্বী হতে থাকে বিজয়ের। গত ২ দশক ধরে ভারতীয় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রভাবশালী তারকাদের একজন হিসেবে অভিভূত হয়েছেন থালাপতি। তবে ২০২৪ সালে অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লেখান তিনি। ওই বছর ফেব্রুয়ারিতে বিজয় তার রাজনৈতিক দল টিপিকে প্রতিষ্ঠা করেন এবং চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দেন। রাজনীতিতে আসার কারণ হিসেবে থালাপতি জানান, রাজনীতি তার শখ নয়, এটা গভীরতম আকাঙ্ক্ষা। নিজেকে পুরোপুরি যুক্ত করতে চান। সিনেমার কাজ শেষ করে পুরোদমে রাজনীতিবিদ হয়ে উঠবেন। তামিলনাড়ুর মানুষের কাছে ঋণ পরিশোধ করতে চান এই অভিনেতা। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।